নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। মাথার এক পাশ থেকে আরেক পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং এরপর নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শনিবার সকাল থেকে হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, এরকম একজন লোককে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো সম্ভব নয়। আজকে হাদির উপরে যে আক্রমণটা হয়েছে এর থেকে মর্মান্তিক খুব কম জিনিস হতে পারে, কিন্তু গত 12-14 মাসে এর মর্মান্তিক আরো কিছু হয় নাই তা তো না, এটা নতুন না তো। সো আবার আরেক দিক দিয়ে আপনি যদি তাকান, শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করেও হবে না, মানে ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে, পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে। সেটা শক্তিশালী করার সময় এখন নাই, তাহলে আর্মিকে আরো, আর্ম ফোর্সেসকে আরো শক্তিশালীভাবে মাঠে নামাতে হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবেন ততক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। আর নুরুল হক নূর বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মতো এরকম সহজ সরল মানুষকে দিয়ে দেশ চালানো যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ, সজ্জন ব্যক্তিত্ব, সহজ সরল মানুষ, কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা দেখছি ডিসিএসপি সহ প্রশাসনের রদবদল হচ্ছে, উপদেষ্টা পরিষদের কেন রদবদল হচ্ছে না? এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। দ্রুত যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরুর পরামর্শ দেন নূর। সেই সাথে ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মত দেন গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।